ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আমরা আমাদের বিগত দার্সে বলেছিলাম যে কোরআন বুঝে পড়ার গুরুত্ব সম্পর্কে। আমাদের যে কোরআন বুঝে পড়া উচিত এই সংক্রান্ত আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকে সেই কথার ধারাবাহিকতায় আমরা স্বাভাবিক এবং সাবলীল সহজভাবে যতটুকু কোরআন বোঝা দরকার আমরা ততটুকু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের কোরআন বোঝার এই আলোচনাটা মূলত শুরু হবে আসুন কোরআন বুঝি এই স্লোগানে, আর শুরু হবে হচ্ছে সূরা ফাতিহা থেকে। আমরা সূরা ফাতিহার মোটামুটি ব্যাখ্যা করার পরে আম্মা পাড়ায় চলে যাব এবং আম্মা পাড়ায় সূরা নাবা থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে আমি চেষ্টা করব ব্যাখ্যা করার সময় যে কোরআনের প্রত্যেকটা আয়াত যেন আপনার তেলাওয়াত করার সময় আপনার হৃদয় থেকে বের হয়, এই রকম একটা অনুভূতি আপনাকে দেয়ার। এবং আমি আরেকটা চেষ্টা করব যে সর্বাত্মক আইম্মায়ে কেরামের আকওয়ালগুলোকে অত বিস্তারিত আলোচনা না করে অর্থ বোঝার জন্য তাদের যে সমস্ত কওলগুলো জরুরি সেগুলোকে সামনে রেখে কোরআনটা যেন আসলে আমাদের হৃদয়কে স্পর্শ করে, এরকমভাবে আমরা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের আজকে আলোচনা শুরু হবে সূরা ফাতিহা থেকে, সূরাতুল ফাতিহা। এখানে মনে হয় আমার ধারণা আপনাদের সামনে যে বই আছে সেই বইয়ে সূরাতুল ফাতিহা আছে। সূরাতুল ফাতিহা বা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে যেটাকে দিয়ে শুরু করা হয়, প্রারম্ভ করা হয়। সূরা ফাতিহার আরো অনেকগুলো নামের কথা আইম্মায়ে কেরাম বা মুফাসসিরিনে কেরাম বলেছেন। যেমন ইবনে আশুর রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা ফাতিহার একটা নাম হচ্ছে আস-সাবউল মাসানি, সূরা ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, সূরা ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কিতাব। ফখরুদ্দিন আর-রাজি রাহিমাহুল্লাহ সূরা ফাতিহার আরও কিছু নাম উল্লেখ করেছেন। যেমন উনি বলছেন যে সূরা ফাতিহার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, অথবা সূরাতুল হামদ, প্রশংসার সূরা, অথবা উম্মুল কোরআন। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে আস-সাবউল মাসানি বলেছেন। যেমন উনি বলছেন যে ওয়ালাকাদ আতাইনাকা কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে মুহাম্মদ, আমরা আপনাকে আস-সাবউল মাসানি দিয়েছি। সাবউল মাসানি সূরা ফাতিহা। তো সাবউল মাসানি সূরা ফাতিহাকে সাবউল মাসানি কেন বলা হলো? মূলত 7টা আয়াত আছে সূরা ফাতিহায়, এই জন্য সেটাকে সাবউল মাসানি বলা হয়েছে। আর হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন যে এটাকে সাবউল মাসানি মাসানি কেন বলা হলো তার অনেক কারণ উনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কারণের কথা বলা হয়েছে যে এটা বারবার পড়া হয়, এই কারণে আমরা প্রত্যেক সালাতের মধ্যে এটা পড়ি, বারবার ফিরে আসে, সেই জায়গা থেকে এটাকে মূলত মাসানি বলা হয়েছে। এমন 7টা আয়াত যেটা বারবার পাঠ করা হয়। তো এটা ছিল সূরা ফাতিহার নাম সংক্রান্ত। সূরা ফাতিহার আমরা কয়েকটা নাম পেলাম। একটা হচ্ছে উম্মুল কোরআন, একটা হচ্ছে উম্মুল কিতাব,
একটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, আরেকটা হচ্ছে সাবউল মাসানি, একটা হচ্ছে সাবউল মাসানি। মানে হচ্ছে অনেক সময় মা হয়, মা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো কিছুর মূল। হ্যাঁ, তো উম্মুল কিতাব মানে হচ্ছে কিতাবের মূল। উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মূল। কেউ যদি সূরা ফাতিহাটাকে পূর্ণরূপে বিশ্লেষণ করে এবং ব্যাখ্যা করে, তাহলে সে দেখবে যে সূরা ফাতিহার মাঝে মহান আল্লাহ তাআলা পুরো কোরআনকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। এটা হচ্ছে সূরা ফাতিহার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং এই জন্য মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার সলাতটা সলাতই নয় যে কি করেনি, সূরা ফাতিহা পড়ে নাই। তাহলে সূরা ফাতিহাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ যে সলাত হয় না সূরা ফাতিহা ছাড়া। মানে আসলে এইটা বোঝার জন্য আগে আপনাকে সলাতের গুরুত্ব বুঝতে হবে। হতে পারে অনেক নামের কথা এসেছে, নাইফু আশরুন মানে প্রায় 20-এরও অধিক নামের কথা ইমামে কেরাম এটা উল্লেখ করেছেন। তো নামের আরও অনেক নাম আছে, আমি মূল নামগুলো শুধু বলার চেষ্টা করেছি। তো আমি বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে সলাতই হবে না সূরা ফাতিহা ছাড়া। তাহলে সূরা ফাতিহার গুরুত্ব বোঝার জন্য আগে সলাতের গুরুত্ব বুঝতে হবে। সলাতের গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। মানে কিয়ামতের দিন সবার আগে সলাতের হিসাব নেওয়া হবে, আর সলাতের হিসাবে যদি গড়মিল হয় তাহলে সব বেকার, আর সলাতের হিসাব যদি ঠিক হয় তাহলে বাকি সব ঠিক আছে। তো এই রকম একটা গুরুত্বপূর্ণ ইবাদা, সেটা হয় না সূরা ফাতিহা ছাড়া। ইসলামের 5টা স্তম্ভের কথা বলা হয়েছে, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদ, তারপরে ইকামুস সালাহ মানে সালাত প্রতিষ্ঠা করা। তাহলে ইসলাম যে 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে দ্বিতীয়টাই হচ্ছে সালাত। আর সেই সালাত হয় না কি ছাড়া, সূরা ফাতিহা ছাড়া। তাহলে আসলে সূরা ফাতিহার গুরুত্ব কতটুকু। এবং এখানে তিরমিজিতে একটা রিওয়ায়াত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা উনি বর্ণনা করেছেন। উনি বলছেন যে আতুহিব্বান ওয়াল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান। মানে আমি তোমাকে কি এমন একটা সূরা শিক্ষা দিব না, যেই সূরার মতো সূরা না তাওরাত, না জাবুর, না ইনজিল, নাকি কোরআনেও নাজিল হয় নাই। মানে সূরা ফাতিহার মতো একটা সূরা খোদ কোরআনের মধ্যেও নাই। মানে পুরো কোরআনের সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে এসেছে। সেটা আমরা আলোচনা করব যে কোরআনের মধ্যে কিভাবে সূরা ফাতিহাটা এসেছে। এবং এখানে আরও একটা রিওয়ায়াত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেখানে মহান হাদিসে কুদসির মধ্যে যে মহান আল্লাহ তাআলা বলবেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, কাসসামতুস সালাত আমি সলাতকে ভাগ করেছি, বাইনি ওয়া বাইনা আবদি আমার এবং আমার বান্দার মাঝে সলাতকে ভাগ করেছি। এবার সলাতের কথা বলে উনি কি বলছেন, সলাতের কথা বলতে গিয়ে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ফাইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কিন্তু বললেন, মানে হাদিসে কুদসি মানে যেটা কোরআন না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, মানে আল্লাহ তাআলার ভাষায় আছে। সেখানে হাদিসে কুদসির মধ্যে বলছেন যে কাসসামতুস সালাত আমি সলাতকে ভাগ করেছি, বাইনি ওয়া বাইনা আবদি আমার এবং আমার বান্দার মাঝে সলাতকে ভাগ করেছি, এ কথা বলছেন। এ কথা বলার পরে আবার আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহ, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তাহলে উনি সলাতের কথা বলে কিসের কথা বলছেন, সূরা ফাতিহার কথা বলছেন। মানে সলাতটাই সূরা ফাতিহা, সলাতটাই কি সূরা ফাতিহা। তারপরে উনি বলছেন যে ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, আর যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা কি বলেন, ক্বাল আল্লাহু আথনা আলাইয়া আবদি,
আমার বান্দা আমার উপর দ্বিতীয়বার প্রশংসা করলো। وإذا قال مالك يوم الدين, আর যখন আমার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, قال الله عز وجل, তখন আল্লাহ তাআলা বলেন মজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মহিমান্বিত করলো, মানে আমার মহিমান্বিত হওয়ার গুণ বর্ণনা করলো। এবং যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন ফাহাদিহিল আয়াতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআল, মানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন এই আয়াত বান্দা পড়ে তখন আল্লাহ তাআলা বলেন যে এটার এই এক অংশ আমার জন্য আর আরেক অংশ হচ্ছে আমার বান্দার জন্য। ওয়া লিআবদি মা সাআল, আর আমার বান্দার জন্য সেটাই যেটা সে চেয়েছে। এই আয়াতের মধ্যে দাস এবং প্রভু একত্রিত হয়েছে। আমরা বুঝতে পারেন কথাটা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে দাস এবং প্রভু একত্রিত হয়েছে। নিজেদের মানে বান্দা একবার বলছে ইয়াকা না'বুদু, আমি তোমার দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমি তোমার কাছে সাহায্য চাই। মানে বান্দা আল্লাহ তাআলাকে তার প্রভু হিসেবে স্বীকার করছে এবং নিজের কিছু চাওয়ার কথা আল্লাহ তাআলার কাছে পেশ করছে। তখন আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা ওলি আবদি মা সাআল, আর আমার বান্দা যা চেয়েছে সেটা তার জন্য। এবং যখন সে বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাহুলাইকা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শুরু করে শেষের পুরো অংশটাই হচ্ছে আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চেয়েছে তাকে তা দেওয়া হলো। তাহলে এটা হচ্ছে সূরা ফাতিহা। তো এখানে এই হাদিসটার যেটা মূল বিষয় ছিল সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা শুরুতে বলছেন কাসামতুস সালাত, আমি সালাতকে ভাগ করেছি আমার মাঝে এবং বান্দার মাঝে। তারপরে উনি বলছেন কিসের কথা? সূরা ফাতিহার কথা। সূরা ফাতিহা অর্থাৎ আপাত দৃষ্টিতে এটা প্রমাণ হয় যে সূরা ফাতিহাটাই হচ্ছে সালাত। আর সূরা ফাতিহার মধ্যে কিছু রবের কথা আছে আর কিছু বান্দার চাওয়ার কথা আছে। মাদারিজুস সালিকিনের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার একটা ঘটনার কথা বলছেন যে উনি ওনার নিজের কথা বলছেন যে যখন উনি কোনো সমস্যার মধ্যে পড়তেন, এখানে ইবারতটা এরকম আছে মাদারিজুস সালিকিনের মধ্যে যে কানা ইউরাদু লি আলামুন মুজআইজাতুন, মানে উনি যখন কোনো কষ্টের মধ্যে পড়তেন তখন উনি ওনার মক্কায় তাওয়াফের একটা ঘটনা বর্ণনা করেছেন যে তাওয়াফ করা অবস্থায় উনি একটু ব্যথা অনুভব করলেন বা কষ্ট পেলেন, তখন উনি দৌড়ে গেলেন জমজমের পানির কাছে এবং জমজমের পানিতে উনি বারবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বা নিজের যে শরীরে যে জায়গায় উনি ব্যথা পাচ্ছিলেন সেই জায়গায় সূরা ফাতিহা পড়ে ফু দিলেন এবং সেই পানি পান করলেন, তো তার কাছ থেকে সেই ব্যথাটা দূর হয়ে গেল। তো এই কথা বলে উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে সূরা ফাতিহার মাধ্যমে শিফা পাওয়া যায়। এবং এখানে একটা হাদিসের মধ্যে এরকম আসছে যে কোনো একজন সাহাবীকে সাপ কামড়ে দিয়েছিল বা কোনো এক বিষাক্ত প্রাণী কামড়ে দিয়েছিল, তখন তারা সূরা ফাতিহা পড়ে সেখানে ফু দিয়েছিল, তার বিষ নামানোর চেষ্টা করেছিল, তো সেখান থেকে বিষ নেমে গেছিল। সূরা ফাতিহার মধ্যে 3টা রোগ থেকে মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে 3টা রোগ থেকে, একটা হচ্ছে উদ্দেশ্যের রোগ, একটা হচ্ছে হৃদয়ের রোগ, আর আরেকটা হচ্ছে শারীরিক রোগ। আমার মনে হয় বুঝাতে পারেনি কথাটা। সূরা ফাতিহার মধ্যে মহান আল্লাহ তাআলা বান্দাকে 3টা রোগ থেকে মুক্তি দিয়েছেন। উদ্দেশ্যের রোগ, উদ্দেশ্যের রোগ মানে আপনার মনের মধ্যে এমন উদ্দেশ্য তৈরি হওয়া যেটা আসলে আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয়, এটা কি উদ্দেশ্য রোগাক্রান্ত হয়ে যাওয়া। আমরা বাংলায় উদ্দেশ্যই তো বলি নাকি, উদ্দেশ্য বলি, মানে মূল উদ্দেশ্য ছেড়ে দিয়ে আমরা যখন অন্য উদ্দেশ্যে নিজের যাত্রা শুরু করি তখন সেটাকে আমরা কি বলতে পারি, রোগাক্রান্ত উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্যের রোগ থেকে মুক্তি দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দিয়েছেন জ্ঞানের রোগ থেকে।
কিসের রোগ থেকে? জ্ঞানের রোগ থেকে। আর একটা মুক্তি দিয়েছেন কিসের রোগ থেকে? শারীরিক রোগ থেকে। কেউ যদি সূরা ফাতিহা পড়ে, যেমন আমরা দেখলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি তার শরীরের ব্যথার জায়গায় ফুঁক দেয়, মাথা ব্যথার জায়গায় ফুঁক দেয়, আল্লাহ চাইলে সূরা ফাতিহার মাধ্যমে সেটার মুক্তি হতে পারে। এটা হচ্ছে প্রথম রোগ মুক্তি। এটা কি? প্রথম রোগ মুক্তি। দ্বিতীয় রোগ মুক্তি বললাম যে উদ্দেশ্যের রোগ। উদ্দেশ্যের রোগ থেকে মহান আল্লাহ তাআলা কিভাবে মুক্তি দিয়েছেন? আমার এবং আপনার সকলের উদ্দেশ্য কি হওয়া উচিত? আমার এবং আপনার সকলের উদ্দেশ্য কি হওয়া উচিত? হ্যাঁ, মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে মূল উদ্দেশ্যটা কি? ইবাদত করা। তো আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যটা এই সূরার মধ্যে সঠিক করে দিয়েছেন বান্দার। সেটা কোথায়? সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখাও, মানে আমাকে সঠিক উদ্দেশ্যের পথে যাত্রা করাও। আর ইলমের রোগ থেকে মুক্তি দিয়েছেন কোথায়? ইলমের রোগ থেকে মহান আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দিয়েছেন যে মানুষ আসলে বুঝতে পারে না যে তার কি করা উচিত, বা কার দাসত্ব করা উচিত, কার গোলামি করা উচিত, কার সে ইবাদত করবে। এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন ইয়াকা না'বুদু এই অংশে। ইয়াকা না'বুদু এই অংশে। তাহলে মূল তিনটা রোগ থেকে মহান আল্লাহ তাআলা মানুষকে সূরা ফাতিহার মধ্যে মুক্তি দিয়েছেন। এই জন্য এটাকে সূরাতুশ শিফা বা রোগ মুক্তির সূরাও বলা হয়ে থাকে। সূরা ফাতিহার মধ্যে তিনটা রোগ থেকে মুক্তি আছে। আমরা বললাম শারীরিক রোগ, উদ্দেশ্যের রোগ, আর হচ্ছে জ্ঞানের রোগ। মানে কোন কার ইবাদত করবেন সেই জ্ঞানের রোগ থেকেও মহান আল্লাহ তাআলা মানুষকে সূরা ফাতিহার মধ্যে মুক্তি দিয়েছেন। এটা ছিল সূরা ফাতিহার প্রারম্ভিক কথা। আমরা যদি এখন মূল সূরার মাঝে আসার চেষ্টা করি, আমি সর্বোচ্চ একটা আয়াতের বা দুইটা আয়াতের ব্যাখ্যা করে আমি আমার আজকের মতো আলোচনা শেষ করার চেষ্টা করব। সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টা, বা বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াতের অংশ কি অংশ না, এইটা নিয়ে আইম্মায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। আমরা সেইটাই যাব না। যেটা আমাদের মাঝে পরিচিত যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকেই সূরা ফাতিহা শুরু, আমরা সেখান থেকে আলোচনা শুরু করব। তো এইখানে আমি যদি এমনি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে সূরা ফাতিহা শুরু হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা বলছেন যে, আসলে আপনারা কি চান তা আমি জানি না, কিন্তু আমি চাই যে আল্লাহ তাআলা যেন এই সূরার এবং এই কোরআনের ব্যাখ্যা করার মাধ্যমে আমাকে হেদায়েত দান করে। আসলে আপনারা কি চান সেটা আমি আল্লাহ জানি না, কিন্তু আমি শুধু এটাই চাই যে আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। মূলত এই জন্যই আমি আলোচনাটা বেছে নিয়েছি। আমি চেষ্টা করেছি এই সূরার মাঝে আল্লাহকে খুঁজে পাওয়ার, আমি চেষ্টা করেছি এই সূরার মাঝে আল্লাহ তাআলাকে চেনার। তো যখন মহান আল্লাহ তাআলা বললেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনারা কি অর্থটা বলতে পারবেন? সকল প্রশংসা বা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত এই শব্দটার আরবি আপনারা কোথায় পেলেন? সেটার আরবিটা কেউ বলেন কিভাবে? কিন্তু একটাই শব্দ, আল থেকে। হ্যাঁ, কেন আল থেকে? আমরা ওইটার আলোচনায় যাচ্ছি না। এটাকে মহান আল্লাহ তাআলা বলছেন যে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি কোনো গভীর ডিপ আলোচনায় যাব না, আমি শুধু আপনাকে বুঝাই যে যেই শব্দের অনুবাদটা আপনি দুটা শব্দ দিয়ে করছেন সেইটা আল্লাহ তাআলা একটা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। এবং পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে আলহামদু শব্দের একটা শব্দ দিয়ে অনুবাদ করতে পারবে। এটা হচ্ছে কোরআনের ভাষা যে অদ্বিতীয় এবং অনন্য তার প্রমাণ। আমরা বুঝাতে পারিনি কথাটা।
আপনি এটার ইংলিশে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষাগুলোর একটা ভাষা হচ্ছে ইংরেজি, আমাদের কাছে সবচেয়ে পরিচিত ভাষাগুলোর একটা ভাষা হচ্ছে বাংলা। এই দুইটা ভাষাই যদি আপনি আলহামদুকে অনুবাদ করার চেষ্টা করেন, তাহলে আপনি কোনো সময় একটা শব্দ দিয়ে অনুবাদ করতে পারবেন না। এরকম কোরআনে একটা আয়াত তৈরি হয়ে যাবে, আপনি এর মাঝে মাঝে পাবেন যে ওই একটা আয়াতের সঠিক অনুবাদ করার জন্য, এক লাইনের একটা আয়াতের অনুবাদ করার জন্য আপনাকে 4 লাইন লিখতে হয়েছে। এটাই মূলত কোরআনের ভাষার সৌন্দর্যতা, যেটা পৃথিবীর আর কোনো মানুষ কোনোদিন করতে পারবে না, এমনকি আরবি ভাষাতেও পারবে না। আরবি ভাষাতেও আলহামদু শব্দটার সমপর্যায়ের কোনো শব্দ নাই। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ ভাষাগুলোর একটা ভাষা হচ্ছে আরবি ভাষা। আপনি যদি ইংরেজি ভাষায় যান, পৃথিবীর সবচেয়ে প্রচলিত ভাষা হচ্ছে ইংরেজি, আপনি যদি ইংরেজি ভাষায় যান তাহলে দেখবেন যে আজ থেকে 200 বছর পিছনের ইংরেজি সাহিত্য যদি আপনি পড়তে যান, তাহলে সেটা দেখবেন যে বর্তমান সময়ের ইংরেজি সাহিত্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আপনি যান জর্জ বার্নার্ডসের কথা আমি না বলি, শেক্সপিয়ারের কথাই আমি বলি। ধরুন আপনি শেক্সপিয়ারের যে ইংলিশ আছে, আপনি সেই ইংলিশ এবং বর্তমান সময়ের ইংলিশ, মানে শেক্সপিয়ারের মতো একজন সাহিত্যিকের ইংলিশ আর বর্তমান সময়ের একজন শ্রেষ্ঠ সাহিত্যিকের ইংলিশের মাঝে আপনি একত্রিত করার চেষ্টা করেন, দেখবেন দুইটার মাঝে আসমান এবং জমিনের তফাৎ আছে। তো ইংরেজির মতো একটা সমৃদ্ধ ভাষা মাত্র 200 বছরের ব্যবধানে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু আরবি হচ্ছে এমন একটা ভাষা যেটা বিগত 1500 বছরের ব্যবধানেও তার মূল থেকে বিচ্ছিন্ন হয়নি। 1500 বছর আগে ভাষায় যে বাক্য, যে শব্দগুলো ব্যবহার হতো, এখনো সেই শব্দ, সেই বাক্যগুলো ব্যবহার হয়। তো এই রকম একটা সমৃদ্ধ ভাষাতেও, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আরবির মতো একটা সমৃদ্ধ ভাষাতেও কেউ কোনোদিন আলহামদু শব্দের মতো আর একটা শব্দ নিয়ে আসতে পারবে না। এই আলহামদু শব্দটার যদি আমরা আরবিতে অনুবাদ করতে চাই, তাহলে আমাকে 2টা শব্দ নিয়ে আসতে হবে। একটা হচ্ছে আল মাদহু ওয়াশ শুকর, আর এই যে সমস্তের যে অনুবাদটা আসছে, এই অনুবাদটা আসছে মূলত আলহামদুর আলিফলাম থেকে। এটাকে বলা হয়, আপনাদের সহজার্থে এমনি বলছি, যে আলিফলাম আরবিতে বলে আলিফলাম জিনসি। জিন্স মানে পুরো একটা জাতকে বোঝানোর জন্য, মানে যত ধরনের প্রশংসা হতে পারে, সকল ধরনের প্রশংসার একমাত্র সত্ত্বাধিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। মানে এখানে আরেকটা আলহামদুর পরে একটা অক্ষর আছে, সেটা হচ্ছে কি লিল। আল্লাহ আর আল্লাহর আগে একটা লাম আছে, লিল্লাহ, মানে আল্লাহর জন্য শব্দটা অধিকার বোঝায়। মানে এই লামটা, আরবির এই লাম অক্ষরটা অধিকার বোঝায়। মানে পৃথিবীর যত ধরনের প্রশংসা হতে পারে, সকল ধরনের প্রশংসা এবং শুকর এবং কৃতজ্ঞতার একমাত্র সত্ত্বাধিকারী হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এখানে মহান আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। কেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার? উনি শুরুতেই সূরাটা শুরুই করছেন কি দিয়ে? প্রশংসার কথা বলে। ওনার প্রশংসাটা কেন আসলে? মানে আগে তো কোনো কথাই চলে যায়নি। প্রশংসাটা এই জন্য যে উনি আমাদেরকে একটা কোরআন দিয়েছেন, এটার জন্য প্রথম প্রশংসা। দ্বিতীয় প্রশংসা হচ্ছে এই জন্য যে উনি আল্লাহ তাআলা। সমস্ত প্রশংসা আল্লাহর, এই কথা যখন আল্লাহ তাআলা বলেছেন, তখন উনি এটাও বলেননি যে সমস্ত প্রশংসা রহমানের, সমস্ত প্রশংসা রহিমের, সমস্ত প্রশংসা গফুরের। উনি বলেছেন আল্লাহ। এমন একটা ওয়ার্ড, উনি শব্দ ব্যবহার করেছেন যে শব্দের মাঝে উনার পুরো 99টা নাম এবং সকল আসমা ওয়া সিফাত একত্রিত হয়ে গেছে। এবং তারপরে উনি বলছেন যে, মানে বান্দাকে উনি প্রথমত বলতে চেয়েছেন যে আমি তোমার প্রভু, যার তুমি দাসত্ব করো, যার তুমি গোলামি করো। দ্বিতীয়ত আমার প্রশংসা এই কারণে যে রব্বুল আলামিন, আমি হচ্ছি বিশ্বজগতের প্রতিপালনকারী। আমি রব শব্দটা আপনাকে বুঝাই। আরবিতে রব শব্দটার অনেকগুলো অংশ মিলে রব তৈরি হয়। সহজ বোঝানোর জন্য আমি বলি,
বাড়ির যিনি গৃহীকর্তা মানে মূল কর্তা থাকেন, পুরুষ মানুষ, তাকে আরবিতে বলা হয় রব্বুল বাইত, মানে বাড়ির মালিক। এখন একটা বাড়ির মালিক কি করে? একটা বাড়ির মালিক তার পরিবারকে শাসন করে, একটা বাড়ির মালিক তার পরিবারের সকল মানুষের দেখাশোনা করে, একটা বাড়ির মালিক তার পরিবারের সকল মানুষকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ায়, তাদেরকে প্রতিপালন করে। এটা আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করি। আপনারা যারা বাসায় গরু পুষেছেন, গরু কিন্তু তার নিজের প্রয়োজন বলতে পারে না, কিন্তু মালিক যে গরু পোষে সে কিন্তু বোঝে যে গরুটা এখন অসুস্থ, সে কিন্তু বোঝে গরুটা এখন ক্ষুধার্ত, সে কিন্তু বোঝে গরুটাকে এখন গোসল করানো প্রয়োজন। গরুটা কিন্তু কিছুই বলে না, কিন্তু মালিক বুঝতে পারে যে আমার কি করা দরকার। তো এই যে মালিক ওই গরুর প্রতি যে যত্নটা নেয় না, এই যত্ন নেওয়ার বাংলাটাকে বলা হয় প্রতিপালন করা, লালন পালন করা। তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন এই পুরো পৃথিবীর লালন পালনকারী, এবং এই লালন পালনে ওনার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে মানুষ রব মানে রব্বুল বাইত এবং রব্বুল আলামিনের মধ্যে পার্থক্য হচ্ছে যে মানুষ প্রতিপালন করতে করতে মাঝে মাঝে বেখেয়াল হয়ে যায়, মাঝে মাঝে ছেলেটা অসুস্থ, এটা মানুষ খেয়াল করতে পারে না, মাঝে মাঝে গরুটা অসুস্থ হয়ে গেছে কিন্তু আপনার 2-3 দিন পরে মনে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার তার মানে প্রতিপালনটা হচ্ছে এমন, এটাকে আরবিতে বলা হয় কাইয়িম। মানে কোনো সময় আপনারা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম অর্থ কি? হাইয়ুন মানে হচ্ছে চিরঞ্জীব, কাইয়ুম মানে হচ্ছে চিরস্থায়ী, চিরধারক এবং বাহক নিজের ক্ষমতার উপরে। মানে উনি এই জন্য মহান আল্লাহ তাআলা পরের অংশে গিয়ে বলেছেন লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, মানে তাকে এক সেকেন্ড, মানে আল্লাহ তাআলা ওখানে নিদ্রার কথা কেন বললেন? মানে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা আয়াতুল কুরসি বলছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। উনি বলেছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তারপরে উনি বলছেন হাইয়ুন, তারপরে উনি বলছেন কাইয়ুম, এবং তারপর একটা ক্ষুদ্র নগণ্য একটা সিফাতের কথা বলছেন যে লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে নিদ্রা পায় না। মানে নিদ্রা পায় না মানে কি? মানে উনি এক সেকেন্ডের জন্য, এক ন্যানো সেকেন্ডের জন্য ওনার দায়িত্ব সম্পর্কে গাফেল ভুলে যান না কোনো সময়। তাহলে রব্বুল আলামিন মানে উনি হচ্ছেন এই বিশ্বজগতের, বিশ্বজগৎ সমূহের প্রতিপালক, প্রতি সেকেন্ডের, প্রতি মুহূর্তের জন্য। এবং এই কারণে পৃথিবীর কোনো পাখপাখালি কোনো সময় না খেয়ে থাকে না। একটা অবলা প্রাণীকেও মহান আল্লাহ তাআলা তার খাদ্যের ব্যবস্থা করে দেন। মানে মানুষের কথা বাদ দিলাম, একটা ক্ষুদ্র প্রাণী থেকে নিয়ে শুরু করে, একটা ছোট্ট পশু থেকে নিয়ে শুরু করে এই পৃথিবীর একদম নগণ্য কীট পতঙ্গ পর্যন্ত সকলের দেখাশোনা করেন মহান আল্লাহ তাআলা। এটা হচ্ছে মূলত রব্বুল আলামিন। তা আল্লাহ তাআলা হচ্ছেন সেই প্রতিপালক। তাহলে আমি প্রশংসা করছি, সকল প্রশংসা। এখানে আরেকটা কথা আছে, আমরা জানি কিছু বাক্য বাংলায়, এটা বাংলায় বুঝিয়ে বলি, কিছু বাক্য শুরু হয় ক্রিয়া দিয়ে, কিছু বাক্য শুরু হয় আরবিতে, কিছু বাক্য শুরু হয় ক্রিয়া। ক্রিয়া বোঝেন তো, মানে করা, কাল মিশ্রিত ক্রিয়া দিয়ে। ক্রিয়া মানে হচ্ছে করা, খাওয়া, আর ক্রিয়ার সাথে যখন কাল আসে তখন সেটা হয় অতীতে করা, বর্তমানে করা, ভবিষ্যতে করা। তো অতীতে করা মানে সেটা আপনি ভবিষ্যতে করছেন না, বর্তমানে করা মানে সেইটা আপনি অতীতে করেননি, আর ভবিষ্যতে করবেন মানে সেটা আপনি পেছনে করেন। আমি মনে হয় বুঝাতে পারেন এই কথাটা। কালের মধ্যে আপনি যদি অতীতে করে থাকেন তাহলে বর্তমানে করেননি, বা ভবিষ্যতেও করবেন না, বা বর্তমানে করছেন না। আর বর্তমান মানে যেটা আপনি কিসে করেননি, অতীতে করেননি, ভবিষ্যতে করতেও পারেন, নাও পারেন। আর যেটা ভবিষ্যতে করবেন সেটা আপনি
অতীতে করেননি, যেটা আপনি ভবিষ্যতে করবেন। তাহলে ক্রিয়ার সাথে কালের সংমিশ্রণ যখন থাকে, ক্রিয়ার সাথে কালের সংমিশ্রণ যখন থাকে, তখন কাজটা কোনো একটা সময়ে হয়। এটাকে আরবিতে বলা হয় জুমলা ফেয়ালিয়া, মানে ফেল সূচক বাক্য। কিন্তু আল্লাহ তাআলা যখন এখানে সূরা ফাতিহাটা শুরু করেছেন, তখন উনি এখানে ক্রিয়ার সাথে কালের সংমিশ্রণ ঘটাননি। এই দুইটার বাইরে গিয়ে উনি একটা শব্দ দিয়ে বাক্য শুরু করেছেন, যেখানে ক্রিয়া দিয়ে বাক্য শুরু হয়নি, যেটাকে বলা হয় ইসিম দিয়ে বাক্য শুরু হয়েছে। ইসিম দিয়ে বাক্য শুরু করার আরবিতে অর্থ হচ্ছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে তিনি প্রশংসিত ছিলেন, প্রশংসিত আছেন, প্রশংসিত থাকবেন। পৃথিবীর কোনো মানুষ যদি ওনার প্রশংসা না করে, তা উনি প্রশংসিত থাকবেন। পৃথিবীর কোনো সৃষ্টিও যদি ওনার প্রশংসা না করে, তাও উনি প্রশংসিত থাকবেন। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আপনি যখন এই আয়াতটা তেলাওয়াত করছেন, তখন এবার আপনি এই অনুভূতি নিয়ে আয়াতটা তেলাওয়াত করেন যে সমস্ত প্রশংসা এমন এক সত্তার জন্য, যিনি প্রশংসিত ছিলেন, প্রশংসিত আছেন, প্রশংসিত থাকবেন, যিনি আমার মাবুদ এবং আমার ইলাহ, রব্বুল আলামিন, যিনি আমার এবং এই পুরো পৃথিবীর প্রতিপালক। আমি তার প্রশংসা করছি। আমরা বুঝাতে পারিনি কথাটা। প্রশংসা, সকল ধরনের প্রশংসা ওই আল্লাহ তাআলার, ওই মাবুদের, ওই ইবাদতের যোগ্য সত্তার, যিনি প্রশংসিত ছিলেন, প্রশংসিত আছেন, প্রশংসিত থাকবেন, এবং যিনি বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। আমি প্রতিপালকের একটা অর্থ বলেছি, সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। লালন পালনকারী, যিনি নিজে বোঝেন যে কাকে কি দিতে হবে, যদিও বা সে না বোঝে। এবং এই রব্বুল আলামিন, মানে আল্লাহ তাআলা যে রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন হওয়ার কারণেই মূলত একজন কাফের খাবার পায়। রব্বুল আলামিন হওয়ার কারণেই মূলত একজন মুশরিক ব্যবসায়ী ধনী হয়। এই রব্বুল আলামিন হওয়ার কারণেই মূলত একজন মুমিনও খাবার পায়। এই রব্বুল আলামিন হওয়ার কারণেই মূলত সূর্যটা শুধু সৌদি আরবে আলো দেয় না, বরং ইসরায়েলেও আলো দেয়। এই রব্বুল আলামিন হওয়ার কারণেই চাঁদের সৌন্দর্যটা শুধু বাংলাদেশ থেকে দেখা যায় না, বরং সমগ্র পৃথিবী থেকে দেখা যায়। এই রব্বুল আলামিন হওয়ার কারণে শুধুমাত্র সৌদির ভূমি ফসল উৎপাদন করে না, বরং সারা পৃথিবীর সকল ভূমি ফসল উৎপাদন করে। এই রব্বুল আলামিন হওয়ার কারণেই বাংলাদেশের ভূমিও যেমন ফসল উৎপাদন করে, ইসরায়েলের ভূমিও তেমন ফসল উৎপাদন করে, রাশিয়ার ভূমিও তেমন ফসল উৎপাদন করে, আমেরিকার ভূমিও তেমন ফসল উৎপাদন করে। এই রব্বুল আলামিন হওয়ার কারণেই ওই মেঘ শুধু তাওহীদের দেশে বৃষ্টি দেয় না, বরং সারা পৃথিবীতে বৃষ্টি দেয়। এই রব্বুল আলামিন হওয়ার কারণেই শুধুমাত্র পানি মুসলিম এলাকাগুলোর মাটির নিচ থেকে ওঠে না, বরং সমগ্র পৃথিবী থেকে ওঠে। এটাই মূলত রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের অর্থ বোঝার, এবং অন্তত আগামীতে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব, তখন এই আয়াতটা যেন হৃদয়ের গভীর থেকে তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।